অনেক ভুল ভবিষ্যৎকে এমনভাবে পাল্টে দেয় যা বিভীষিকা ডেকে আনে। সম্ভবত এমন একটি ভুল করে ফেলেছে ইসরায়েল। হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা একটি ইসরায়েলি ড্রোন সচল অবস্থায় জব্দ করতে সক্ষম হয়েছে। লেবাননের আরবি ভাষার একটি টেলিভিশন থেকে পাওয়া সংবাদে জানা গেছে, ইসরায়েলের তৈরি স্কাইলার্ক ড্রোনটিকে অধিকৃত অঞ্চলের সীমান্তের কাছে লেবাননের আকাশসীমা লঙ্ঘন করার পরে হিজবুল্লাহ করায়ত্ত করেছে। এই ড্রোনটিও আছে বেশ ভালো অবস্থায়। খবরটি ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে, কারণ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর বদৌলতে কয়েক বছর পর হিজবুল্লাহ ও তার মিত্রদের হাতে সমান প্রযুক্তির ড্রোন দেখা যাবে হয়তো। স্কাইলার্ক নামের ওই ছোট চালকবিহীন আকাশযানটি সাধারণত নজরদারির জন্য ব্যবহার করে ইসরায়েল। দেশটির অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমস এটি উৎপাদন করে থাকে। আন্তর্জাতিক অনেক নতুন খবরের ফিরে একটু একটু করে আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের খবর। এর মাঝেই জানিয়ে রাখি, ইসরায়েলে প্রতিরোধ অব্যাহত আছে। ইসরায়েলি ড্রোন আটক তারই একটি ছোট্ট প্রমাণ। তাছাড়া লেবানন সীমান্তে হিজবুল্লাহ বনাম ইসরায়েল হামলা পাল্টা আক্রমণ চলছেই। সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর জাল আল আলম ফাঁড়িতেও মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে। ওই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানা গেছে। ওই হামলার দিনেই লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দল ফালাক মিসাইল দিয়ে খিরবেত মার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি বেশ কয়েকটি কাতিউষা রকেট দিয়ে অবৈধ দিশন বসতিতে থাকা আর্টিলারি ইউনিটকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। হিব্রু ভাষা সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে যে দক্ষিণ লেবানন থেকে 1948 সালে যেসব জায়গা ইসরায়েল দখল করে নিয়েছিল সেসব অঞ্চলের মধ্যে পশ্চিম গ্যালিলির দিকে কমপক্ষে 10টি মিসাইল ছোড়া হয়েছিল। এসব ছাড়াও হিজবুল্লাহ যোদ্ধারা আল মানারা বসতিতে একটি ভবনের ভেতরে অবস্থানরত ইসরায়েলি সৈন্যদের একটি দলকে লক্ষ্য করে আক্রমণ করেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন ফিলিস্তিনি হামাস প্রতিরোধ আন্দোলনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। লেবাননের সরকারি সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সিডনের উত্তরে এবং দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণে অবস্থিত উপকূলীয় শহর জাগ্রায় একটি ইসরায়েলি ড্রোন একটি গাড়িকে আঘাত করে। নিরাপত্তা ইস্যুর কারণে নাম গোপন রেখে একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ওই ড্রোন হামলা ছিল হামাস আন্দোলনের একজন সিনিয়র কর্মকর্তাকে হত্যার ব্যর্থ প্রচেষ্টা। লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে নিশ্চিত করেছেন যে হামাসের রিক্রুটমেন্ট অফিসার বাসেল সালেহকে লক্ষ্য করেই ওই হামলাটি চালানো হয়েছিল। তার গাড়িতে প্রথমে হামলা চালানোর কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় আরেকটি ইসরায়েলি ড্রোন আঘাত হানে। পরে ওই ড্রোনের আঘাতে 2 জন নিহত হন বলে লেবাননের ওই কর্মকর্তা জানিয়েছেন। তার কাছ থেকে জানা গেছে, সালেহ বেঁচে গেলেও তার পিঠ পুড়ে গেছে, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চমক জাগানো অপারেশন আল আকসা স্টর্ম চালানোর পর ইসরায়েলি সরকার গাজায় তার নারকীয় তাণ্ডব আরম্ভ করে। গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের বিরুদ্ধেও হামলা চালিয়ে আসছে। যতক্ষণ তেল আবিব সরকার গাজায় হিংস্র আক্রমণ চালিয়ে যাবে, ততক্ষণ সংগঠনটি ফিলিস্তিনিদের সমর্থনে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।